সাথে সবসময় নাটক করে, ওই জন্য বলছে হটপুটো বলে তাকে বলে। আর বলছে আনো আনকে থাই বলই কালো কি হটই এই ডাকো কি বানবাজে তুকারে না। কেন এদের হাট যদি শেষ হয়ে যায়, যা এনেছে সব বিক্রি হবে না, নষ্ট হবে। এই জন্য তাড়াতাড়ি করছে। ভগবান জেনে শুনে একটু ছাঁট দেখাচ্ছে, যাবো, কিন্তু এরা ছটফট করছে, দেরি হয়ে যাবে, বিক্রি হবে না, সেই কথা বলছে। আর কি বলছে, নারী করো হুরি শুনি ধীবর কহই বাণী ভগবান এই যখন ছটফট করছে, ভগবান তো অন্তর্যামী, সে সব কথা জানে। এবার এইবার না গেলে হবে না। এইবার যখন আসছে বলছে কি, সে চতুর কর্ণধার জীবন যাত্রার যে নৌকাতে আমরা বসবো, পার হবে কখন না, সারা জীবন বসে থাকো, পার হবে কখন না, যখন এ ঘট যাবে তখন সে নৌকা করে এসে ঘাটে দাঁড়িয়ে থাকবে, এসো এবার। কেন রোজ তার কাছে ধূপ দেখাচ্ছিলে, ভোগ দিচ্ছিলে, ফল দিচ্ছিলে, সে সেই জিনিস সসম্মানে নিয়ে যাবে। এইটুকুর জন্য যে যত সারা জীবন করে যাচ্ছে, পাবো না বিশ্বাস নেই, গ্যারান্টি আছে, কিন্তু মনের মধ্যে গ্যারান্টি আমার কিন্তু আছে বলে আমি গ্যারান্টি দিতে পারছি। ওই জন্য বলছি ভক্ত গ্যারান্টি দেবে কিভাবে, যেরকম প্রত্যেক বাড়িতে মায়েরা গ্যারান্টি দেয় কি না, যত কাজ থাকুক ওখান থেকে এসে দুটো ভাতে ভাত করে খাবো, নাকি ছাড়ে না, তার কাজ সে ছাড়ে না, সে আমরা থাক হোটেলে চলে যাই, নাকি। হ্যাঁ, তার কারণ নিজের জায়গাটাকে বজায় রাখো। সেই রকম রোজ একটা টাইম কিছু করো না করো, একজনকে অন্তরের মধ্যে মানো, তাকে না মানলে নিজের মনকে মানো, কাউকে মানতে হবে না। মন আমার নিজের গুরু, আমার চলাপথের সারথি হয়ে আমাকে রাস্তা দেখাবে, কিন্তু আমরা অবোধ হয়ে আছি। কিন্তু সেই আমার নিজেকে যখন মন দৃঢ় হয়ে যাবে, সেই মনটাই একদিন নিয়ে পৌঁছে দেবে। আর সেই লাস্টে জীবনের জন্য আমরা এতগুলো পথ নিয়ে চলি, দান করি, কিসের জন্য, কি পাওয়া যাবে, আত্ম শান্তি পাওয়া যাবে দান করি। মনে দুঃখ এসছে, সহ্য করতে পারছে না, টেনশন নিতে পারছে না, একটা গান করো, তাতে টেম্পর কমে যাবে। যেরকম প্রেশার বাড়লে বলে প্রেশার কমে গেছে, ও মা নুন জল ঘেটে দিয়ে দিল, ডাক্তার বলে এই ওষুধ খাও, কিন্তু আমাদের লোকালি হিসাবে কি বলে, গৃহস্থরা কি বলে, নুন জলটা আগে দিয়ে দাও, ঠিকই ডাক্তার, কিন্তু সে তার হিসাবে চায়, উদ্দেশ্য তার কষ্টটাকে নিবারণ করে, নাকি। কিন্তু ডাক্তারবাবুরা পড়াশোনা করেছে, সে তার সেই হিসাবে বলে এই ট্যাবলেট এনে খাও, কিছুটা একবারে যাবে না, বলবে না, কেন বলবে, বলে দুদিন 3 দিন খেলে ঠিক আছে, নাকি, সান্ত্বনা দেবে। সে কথা গেল। এইবার আসবে নৌকা, তো লাস্টে পার করবে, কথা দিল, আমরা সেই লাস্টের জন্য অপেক্ষা করে থাকবো। এইবার নৌকার অবস্থাটা ভালো থাকবে, তবে তো পার হবো। হ্যাঁ, এবার শোনো, আলো মেঘ তো উঠায় কড়া দিয়ালো,
আগো বহে সুলুবা আগো কেমতে বাইবি বঙ্গারু কেমতে বাইবি মোরা নই রে মোরা এ দদরা না রে মোরা এ দদরা মোরা এ আমি জল বার করতে করতে আমার আর কোমর ধরে গেছে, ওই জন্য দেরি হচ্ছে। কিন্তু ঘাটর মূলত মোর অসল হলো কে বাপার ডঙ্গা ফুটো হোক, আমার মজুরি আমি ছাড়বো না, মজুরি আমাকে দিতে হবে। তুমি পার করবো, ওই বুয়ে বুয়ে জল যদি ভরে বার করবো, ঢালবো, কিন্তু তোমাদেরকে বসিয়ে নিয়ে যাব না করছেন। আর কি বলছে না উঠায় লহরি আর মারি ভাসি যায় ডঙ্গা মোর আগো বৈকুণ্ঠ ভাসে আসল গিয়েছে, আগো বৈকুণ্ঠ ভাসে আসল গিয়েছে। পারো হইব এ করর মামর, পারো হইব এ করর মামর। উঠায় লহরি আর মারি, এত লহরি আসছে আমি কি করে ওপারে নিয়ে যাব? বলতে ভাসি যাই ডঙ্গা মরো, আমি এদিকে নিতে গেলে ডঙ্গাটা এদিকে চলে যাচ্ছে, আমি কি করবো? তখন বলছে বৈকুণ্ঠ ভাসে আসলে খেয়েছে কারো হইবে। বলছে ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা কে কারা পার হবে, হ্যাঁ তৈরি হয়ে থাকো, আমি আসছি। এইবার নাবিক আসিবা দেখি সরস মনে সুমুখী আনুয়ানে মুখী করা করি। যে যখন যেমনি আমাদের মতন বসে আছি, আমরা সকলে মানুষ করে থাকি, ওর মতো আমাকে এটা দেবে, দেবে কি না জানি না, কিন্তু বলার অভ্যাসে আমাদের বলি, তাই তো? সেই রকম ভগবানে আসছে। এবারে এরা বলছে আমাদের তো কাছে পয়সা নেই, আমরা তো ব্যবসায় করে ফিরবো, টাকাটা দেবো। তারপরে বলছে যে তোমরা যে ফিরবে কোনো আমার বিশ্বাস নেই, তোমরা অচেনা লোক, আমার বিশ্বাস নেই। ভগবান সেইটা বলছে অচেনা লোক আজি পারি। এরা গোপীরা বলছে, যা ভক্তরা বলছে ও ও নূতন মনে হয় এখানে গাড়ি চালাচ্ছে, মানে এ নৌকা চালাচ্ছে, হ্যাঁ এ কথা কি শুনবে? ও তো জিদ ধরে একটু পয়সা না দিলে ছাড়বো না, কি করা যায়? তখন কি বলছে আরো, রসিকার মণিকে কহি কয়ে আন কো নাই, রসিকার মণিকে খুঁজে আন কো নাই, দেখো কেনে তেরো চাহে চাহে আরে গুরু রে বলছে দেখো কিভাবে আমাকে মানে তাকিয়ে তাকিয়ে আসছে, হ্যাঁ ও অভাব ভালো না মনে হয়। মেয়েরা যেরকম বলে চোখকে দেখলে তারা ধরে নেবে এইরকম, তারা খেতে ও লোকটা সুবিধা না, সুবিধা কিনা জানে না, কিন্তু তার চোখ থেকে ধরে নেয় এটা কিনা, সেইটাই বলছে। এইরকম করছে কেন? তারপরে বলছে কি না, ললিতারা বলছে না নিজেদের মতো কথা না, ভালো ভালো বলে মনে হচ্ছে, হ্যাঁ চলো যাই সামনাসামনি কি হয়, নেবে তো না, কেউ বলছে নেবে না কেন, টাকা নেই কাছে, কি করে পার করবে? তারপরে বলছে ଭଲ ପିଲା ଜଣେ ଯେ କଥା ଟିକେ ପରା ଜାଣିବା ସ୍ୱପ୍ନ, আর ଟିକେ যখন কাছাকাছি আসবে তখন জানা যাবে ভালো কি মন্দ। চাহু চাহু কুলে লাগিলা
আরে তরি বাঁধি রঙিয়া কুলের মধ্যে লেগে গেল। এইবার ভগবান নৌকাটাকে কাটিয়ে দিয়ে এইবার কি করছে না দুইজনের কথোপকথন হবে। চাহু চাহু নাব ভাসি কুলে লাগি গলাতি তরি বাঁধে রবি আনাউরি দেখি মনে হেলে তো কথা হচ্ছে গোপীরা বলছে একটি হরি অন্তর করি বাহারে মায়া আছে। ভগবান এখানে তারা বুঝে গেছে ইনি আমার সঙ্গে মায়া খেলা খেলছে। হ্যাঁ, তা নাহলে আগে বুঝতো না এই কত নৌকাটা উপরে আনতে কত রকম ছলনা করলো। এখানে এসে বলছে না পার, এরপরে আর বলবে একজন করে পার করবো, মানে যা বলবে পার আমি হবো। এবার সে বলবে এখন দুদিন নৌকা ঘাট বন্ধ, এখন নৌকা চলছে, মানে যে টেম্পারেরি নৌকা চালাচ্ছে সে বলছে পার মাথা পিছু 20 টাকা। যেমন ঠিক আমাদের জীবনে তেমন খেলাটা তখনই, যখন পার হওয়ার সময় যত খেলা। কোমল কণ্ঠরে কৃষ্ণ কান্তি বচন শুণ মোর গিরতরে নাগুরি রতন গো কেউ দেশে জীব কেউ শিবাস গোবর্ধন করি মোর প্রকাশ কেউ দেশে জীব কেউ শিবাস। পার করার জন্য যত খেলা খেলছে বলছে তোমরা তো নব যৌবন জোয়ান অবস্থা তোমার, যে কি করে পার করবো সন্দেহ আমার মনে সন্দেহ যাবে। তারপরে বলছে সত্য কত কহি মোর মানস কর দোষ। আমি যে বলছি তোমরা নতুন কম বয়সে তোমরা যেতে আমি পার করতে পারবো। তারপরে বলছে যে আমি যে বলছি তোমরা মনে কেউ কষ্ট পাবে পারছো কি? তখন বলছে না পার তো হতে হবে, তুমি ভালো বলো খারাপ বলো, ডোঙ্গা ফুটো হোক যাই হোক পার তো হবো না। কি বলছে বলছে আজকে তো নুয়া, মানে কি বলছে আজকে আমি নুয়া নাউরি নূতন হয়েছি, আমি নৌকা চালাতে জানি না, এই নৌকাতে তুমি আমাকে পার করবে। নৌকা এরা বুঝে নিল এত কথা বলছে, কখন থেকে নৌকায় পার হবো বলে বসে আছি, আমার সঙ্গে খেলা করছে, কেউ গোপীরা বলছে। তাহলে ঠিক আছে কি করবো বলো, এইবার বলবো। শুনো হে তোরাই সত কহে মুই আম্ভে তো গোপ আবি। সামনে এসে দাঁড়ায়, আমরা চিনতে পারবো পারবো না, তাই ঘটেছে। ভগবান বলছে যে কি গোপীরা বলছে আগে পুরনো লোক ছিল পার করতো, তারা চিনে, আপনি তো নূতন পারবেন না, তাহলে কি করবো না একজন করে পার হবে, সবাই একসঙ্গে নিতে পারবে না, কিন্তু একজন করে নাও। জনে জনে কহি না, জনে জনে কহি নাম ছুটাও মন ভ্রম জানিবি সব নাম বলো আর নৌকাতে বসো, কিন্তু জানিবি সবু মরম জনে জনে কই, সবাই মরম বলো, তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়, সব কিছু জিজ্ঞেস করে। এইবার গোপীরা কি বলবে, মোনা মল লিতা নাম চিত্রা তাপাতে
পয়সা এসে দেবো। ও বলছে ও আমার কাছে উধার ধার চলে না, মানে সামাজিক জগতে আমরা এই জীবন ধরে যতদিন থাকবো উধার ধার চলবে। ঘর যখন যাবে সেখানে উধার ধার আছে কি আছে যে তার ধার করলে দেবে? আমরা বলি এই যে বলে না যে আমি ধার করেছি, হ্যাঁ শোধ করে দেবো, শোধ করতে না পারলে আবার সেই তার ঘরে কুকুর বিড়াল হয়ে থেকে শোধ করতে হবে। ফাঁকা নেই, যেহেতু ফাঁকি ফাঁকা তো পড়বে না, মেরেছো মানে মরেছো, কিন্তু আমাদের সেই বোধ থাকে না। ওই জন্য যাওয়ার আগে ক্লিয়ার হয়ে যাও, কার ঋণ মুক্ত হয়ে যাও। ঠিক কথাই বলছি। আর পথ ছাড়ো, আমরা বলছি ফিরে দিয়ে যাব, এই তো কোনোতে স্বীকার করছে না। এবার কি বলছে শ্রীকৃষ্ণ বলছে রমণী গো ছাড়ো কথা ছাড়ো তুমি, সারা তোর ওনা প্রিয় গো নবীনা অধিক নাই বা তুমি, অধিক